रेलवे ग्रुप डी कोर्ट केस अपडेट आईटीआई देर हार 10 पासे जीत 10 पासटा हेरे गेल आईटीआईरा जीते गेल अन्यदिके रेलवे ग्रुप डी भैकेंसि प्रचुर बेड़े गेल এই রিলেটেড প্রচুর প্রচুর ভিডিও প্রচুর প্রচুর কন্টেন্ট আমি দেখতে পাচ্ছি ইউটিউবের মধ্যে ঘুরে বেড়াচ্ছে খুব স্বাভাবিক বিষয় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা রেলের প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে মনের মধ্যে দুঃখ দিয়ে গেছে যে আজকে ফর্ম ফিল আপ করেও আমি চাকরির পরীক্ষাটা দিতে পারবো কিনা এবং এবারে চাকরিটা নিতে পারবো কিনা এর মাঝখানে এরকম হতাশাজনক চারিদিকে বিভিন্ন রকম থাম্বনেল কন্টেন্ট দিয়ে কথাবার্তা বলা আমি জানি না এই সমস্ত জিনিসপত্রগুলো করে কি পাওয়া যায় আমি তোমাদেরকে কতকগুলো জিনিস একটু বলে রাখি বাবা এটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি 2025 এই যে ভ্যাকেন্সিটা আছে এই ভ্যাকেন্সিটা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে এবং এখানে তোমাদের যারা 10 পাস নিয়ে কেস চলছে 10 পাস তুমি অ্যাপ্লিকেবল নাকি আইটিআই অ্যাপ্লিকেবল তো এইটা নিয়ে তোমাদের যে টোটাল কোর্ট কেস ম্যাটারটা হয়েছে সেখান থেকে লেটেস্ট যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে এটাই যে as one of us Navin Chawla ji has to sit in special bench in the post lunch session it is not possible to hear this matter today released it on 26 July 2025 অর্থাৎ এই যে তোমাদের কেসটা আছে সেই কেসটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে গেছে কবে হয়ে গেছে হচ্ছে 26 জুলাই গতকাল আইটিআই এর পক্ষ থেকে একটা অ্যাডভোকেট পরিষ্কারভাবে জানানো হয় যে এইটা আলটিমেটলি কোটি কোটি ছাত্রদের একটা জীবন নিয়ে সংশয় চলছে প্লিজ এই বিষয়টা নিয়ে একটু কর্ণপাত করুন বা এই বিষয়টাতে কিছু একটা হস্তক্ষেপ করে ব্যবস্থা করুন কিন্তু কোন রকম এরকম কোনো ব্যাপার নেই এখানে বোর্ড পুরোপুরি মানে কোর্ট পুরোপুরি স্ট্রিক্ট আছে যে না এটা পসিবল নয় যখন কোর্টে চলে এসেছে তখন যখন আমাদের একটা নির্দিষ্ট টাইমিং হবে কারণ সাইড বাই সাইড অনেক কিছু কেসও তাদেরকে চালাতে হয় তো তার রেসপেক্টে এর আগে কখনোই বসা পসিবল নয় আমি বারবার তোমাদেরকে বলছি অথেন্টিক নিউজ দেখো অথেন্টিক স্যার ম্যাডামদের ফলো করো এরকম ভুলভাল প্ররোচনা মার্কা জিনিসপত্র যেখানে দেখতে পাবে সেই জায়গা থেকে সরে এসো আলটিমেট তোমার উদ্দেশ্য কি চাকরি পাওয়া তো নাকি সারা জীবন তুমি এরকম করে ভটকে যাবে যে কোথায় কি হচ্ছে কোথায় এই স্যার কি বলে দিল কোথায় এই ম্যাডাম কি বলে দিল সেটা নিয়ে অন্য জায়গায় কমেন্ট করা এরকম করে হোয়াটসঅ্যাপ করা এই সব জিনিসপত্রগুলো দেখবে আমি বারবার করে বলছি তোমাদের যখন কোন রকম কোনো ফাইনাল জাজমেন্ট কোন রকম কোনো ফাইনাল আপডেট আসবে আমি তোমাদেরকে সবার প্রথমে এই চ্যানেলে জানিয়ে দেব যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো আমি একটা কথাই বলছি তোমাকে অথেন্টিক নিউজে খবর রাখতে হবে এরকম অনেক কিছু থাম্বনেল মার্কা জিনিসপত্র তুমি দেখতে পাবে এইগুলো থেকে সাবধান দিনের শেষে একটা কথা মাথায় রাখবে কোর্ট যখন কোনো রায় দেয় সেটা ভোট ব্যাংকের উপর বিচার করে কখনোই রায় দেয় না জনস্বার্থে আগামী যুব সম্প্রদায় আমাদের রেলওয়ের কোন কোন ডিপার্টমেন্টে থাকলে আমাদের টোটাল কান্ট্রির জন্য বেটারমেন্ট হতে পারে সেটার উপর বেস করে তোমাকে রায় দেবে এবার তুমি একটা কথা বলো তুমি আজকে পড়াশোনা করলে না তুমি এই সমস্ত জিনিসপত্রগুলো ভিডিও দেখলে মন খারাপ করলে মনে দুঃখ নিয়ে তারপর তোমার হচ্ছে দিনের পর দিন কাটিয়ে দিলে এরপর যখন তোমার রায়টা ফাইনালি বেরিয়ে গেল তখন তুমি পড়াশোনা করে 2 মাসের মধ্যে চাকরিটা পাবে তো একটা কথা বলে রাখি ভাই চারিদিকে ভুল পথে চালাবার জন্য নেগেটিভ চারিদিকে অনেক কিছু রয়েছে তার মধ্যে থেকে তোমাকে পজিটিভ হয়ে তোমাকে এগোতে হবে আমি সেই সমস্ত টিচারদেরকে বলছি আমি সেই সমস্ত বাকি যারা যারা রয়েছে যারা মেন্টর হিসেবে নিজেদেরকে দাবি করছেন রেলওয়ের সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তাদেরকে বলছি আপনারা এটা ঠিক করছেন তো
আপনারা এটা ঠিক করছেন তো, যেখানে স্টুডেন্টদের এখন দরকার একটা এজ রিল্যাক্সেশন, যেটা মেন প্রয়োজন এখন, যে তাদের 3 বছরের যে এজ রিল্যাক্সেশন দিয়েছে বাকি 2 বছরের এজ রিল্যাক্সেশনটা দিচ্ছে না, যেটা নিয়ে গুটি কয়েক শিক্ষক শিক্ষিকা আলটিমেটলি কথা তুলেছে এবং আলটিমেটলি আরআরবি কে জানিয়েছে। সেই জিনিসপত্রগুলো না কথাবার্তা বলে এই সমস্ত জিনিসপত্রগুলো বলে কি ঠিকঠাক কাজ করছেন তো? কোর্স আড্ডা টু পোর্শনে বেচে, কোর্স অন্য জায়গাতেও বেচা হয়, থাম্বনেইলে এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে ভিউ সাবস্ক্রাইবার আনা যায়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যেদিন স্টুডেন্টসরা বিরূপ হয়ে যাবে সেদিন কিন্তু কোনো কিছু ঠেকানো যাবে না। আমি বারংবার বলছি, এইগুলো করে স্টুডেন্টদের হিতের বদলে বাজে দিকে পরিচিত করবেন না। এর মধ্যে থেকে তোমাদের একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এটা দেখো, এখানে এআইআরএফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তোমাদের 19/3/2025 একটা লেটার তারা জানিয়েছিল, সেখানে পরিষ্কার বলে দিয়েছিল যে গ্রুপ ডি তে আলটিমেটলি 1 লাখ ভ্যাকেন্সি আমাদের প্রয়োজন। কিন্তু সেই ভ্যাকেন্সি কিন্তু রেলওয়ে বোর্ড দেয়নি। পরবর্তীকালে 2025-এ কি হবে, রেলওয়ে বোর্ড আলটিমেটলি এখানে কি করছে বুঝতে পারছো? আজকে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন নয়, স্কুল সার্ভিস কমিশন, যেখানে 26,000 প্যানেল পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল, যেখানে চারিদিকে হাহাকার চলছে, সেই সমস্ত জায়গাতে শুধুমাত্র বোর্ডের মানে বোর্ডে বিভিন্ন রকম লোকজনকে মধ্যে নিজেদের মধ্যে লড়াই করে নিয়ে ওপরে মজা লুটছে। আজকে লড়াইটা হচ্ছে 10 ভার্সেস আইটিআই। কেন? আজকে যদি ভ্যাকেন্সিটা 1 লাখ হতো, সেখানে যদি 50,000 আইটিআই হতো, 50,000 10 পাস হতো, কিছু অসুবিধা ছিল? বাট করবে না। এআইআরএফ প্রত্যেক মুহূর্তে দাবি জানাচ্ছে যে কম লোকের জন্য আজকে সমস্ত কিছু সুরক্ষা ব্যবস্থা সংগঠিত হচ্ছে না ঠিকঠাক করে, প্রতি মুহূর্তে ডিরেল হচ্ছে ট্রেন। আজকে কেন এইসব জিনিসপত্রগুলোকে না প্রাধান্য দিয়ে শুধুমাত্র এইসব জিনিসে প্রাধান্য দিচ্ছে যে আজকে 10 পাসের জয় করতে হবে, আজকে আইটিআই জয় করতে হবে? কেন এগুলো কি হচ্ছে? বয়স যথেষ্ট হয়েছে তোমাদের, বিচার করার ক্ষমতা তোমাদের এসছে, কে তোমাদের সঠিক ইনফরমেশন দিচ্ছে, কোথা থেকে তুমি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো পাচ্ছ, যাচাই করো, বোঝো, তারপর সেই সমস্ত জায়গাগুলোতে ফলো করো। বাকি আর কিচ্ছু বলবো না। আমি একটা কথাই বলবো যে এখনো পর্যন্ত তোমাদের সময় রয়েছে, গর্জে ওঠো। আমি একটা কথাই বলবো, সমস্ত টিচারদেরকে গর্জে উঠুন। তার কারণ একটাই, যে এই যে 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়েছে, এইটা আমাদের কাম্য নয়। 5 বছর করোনা আমাদের কাছ থেকে খেয়ে নিয়েছে, তো 3 বছর যদি দেয় তাহলে সেক্ষেত্রে 2 বছরও আমাদের দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আজকে এএলপির ভ্যাকেন্সি চলে আসার কথা এখনো পর্যন্ত আসেনি, এবং এই এএলপির ভ্যাকেন্সি যখন চলে আসবে, যখন এখানে 2 বছরের এজ রিল্যাক্সেশন দেবে না, এর পরবর্তীকালে কিন্তু এনটিপিসি, আরপিএফ, টেকনিশিয়ান, গ্রুপ ডি কোনো ভ্যাকেন্সিতে কিন্তু আসবে না। এটা রেডি থেকো। আর একটা কথা মাথায় রেখো, এই সমস্ত জায়গাগুলোতে একা কিছু বলে কিছু হবে না। আমি হয়তো একা কিছু কথাবার্তা বলে 14 লাখ ছেলে টুইট করবে, কিছু লাভ হবে? টুইট আলটিমেটলি করতে হলে গোটা ভারতবর্ষকে জুড়ে করতে হবে, 2 কোটি ছাত্রছাত্রীকে একসঙ্গে টুইট করতে হবে, তবে সেখানে সিস্টেমে টনক নড়বে। আর তুমি যদি ভেবে থাকো যে আমি একা টুইট করে কি করব, কিচ্ছু লাভ নেই। ওই একটা বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়, এই কথাটা মাথায় রেখো। যারা এসছো, চ্যানেলে নতুন দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। মাথায় রাখবে একটা কথা, রেলওয়ের সম্পূর্ণ সঠিক ইনফরমেশন তোমরা এই চ্যানেল থেকে পাবে। কোনো রকম ভুলভাল কথাবার্তা আমি বলি না। আমি জেনারেলি এই ভিডিওটা করতামই না, কিন্তু কালকে থেকে এত মেসেজ, আজকে তোমাদেরকে মানে যখন আমি ক্লাস নিচ্ছিলাম তখনও তোমাদের দেখছিলাম যে এই সমস্ত কমেন্টগুলো, কমিউনিকেশনগুলো, তারপরে আমি দেখলাম যে না, ভিডিওটা করেই দিই। কারণ প্রচুর ছাত্রছাত্রী এরকম করে ডিরেল্ড হয়ে যাচ্ছে। নিজের প্রিপারেশনে মন দাও। আর বাকি একটা কথা, যে এই হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, প্রত্যেকে 62 91 95 4979, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রত্যেকে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাবে, কেউ ফোন করবে না, ফোনে পাবে না। হাই লিখে পাঠালে তোমার কাছে দেখবে 2টো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে, একটা রেল, সেই রেলের নিচে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। প্রাইভেট জবে জয়েন করা দরকারই, কারণ তুমি প্রাইভেট জবে দিচ্ছ না, ঠিক আছে? বাকি প্রত্যেকে সেশনটি ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের কি মতামত ভাই, তোমরা বলো। আজকে তো 26,000 প্যানেল বাতিল হয়েছে, আজকে বয়সে তো চলে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমাদের মানে রিল্যাক্সেশন কি দরকার নয় বলো আমাকে?
আমি এটা নিয়ে 3-4 বার ভিডিও করে দিয়েছি, রেলওয়ে বোর্ডকে আমি মেসেজ করেছি, সেখান থেকে আলটিমেটলি মেল করেছি, সেখান থেকে কোনো উত্তর আসেনি, কারণ মাল্টিপল মেল পড়েনি এখানে। আমি একে কি করবো বলো? গর্জে ওঠো, নাহলে কিন্তু আলটিমেটলি স্বাধীনতা পেয়েছি, কিন্তু প্রকৃত কি স্বাধীনতা পেয়েছি? বিচার করো, কমেন্টে জানিও। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ দ্য রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা @বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।